আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সিস্টেম কেয়ারের পক্ষ থেকে আজকে টিচার্স কমিউনিটি স্বাগত। আজকে আমরা দেখবো হচ্ছে সপ্তম শ্রেণী গণিত অধ্যায় 11, যেটা হচ্ছে তথ্য ও উপাত্ত। এই সংখ্যার একটা এই অধ্যায়ের একটা ম্যাথ, যেটা হচ্ছে কত নাম্বার, তোমার 13 নাম্বার ম্যাথটা। আচ্ছা, আমি 13 নাম্বার ম্যাথটা সম্পূর্ণ তুলি নাই, কারণ এখানে অনেকগুলো সংখ্যা লেখা, তো আমি ওই সংখ্যাগুলো উঠাই নাই। তো তোমরা যদি বইয়ের সাথে মিলাও তাহলে দেখতে পারো। আমি শুধু কোশ্চেন হচ্ছে লিখে দিচ্ছি। তো চলো আমরা কোশ্চেনটা দেখে শুরু করি। কি বলছি যে নিচে 50টি দোকানের মাসিক বিক্রয়ের পরিমাণ 1000 টাকা দেয়া হলো। 5 শ্রেণীব্যাপ্তি ধরে গণসংখ্যা সারণী তৈরি করো। ঠিক আছে, মানে আমাদের বইয়ে হচ্ছে 50টা দোকানের এরকম হচ্ছে মাসিক বিক্রয়ের কত পরিমাণটা আছে, সেটা কি ছিল, 1000 টাকা। এখানে অনেকগুলো সংখ্যা ছিল বলে আমি সংখ্যাগুলো তুলি নাই, আমি ডিরেক্ট হচ্ছে অ্যান্সার থেকে লেখা শুরু করে দিছি। ঠিক আছে, তো এই ম্যাথে হচ্ছে আমাদের অনেকগুলো নাম্বার দেওয়া ছিল। সেটা কি কি দেওয়া ছিল দেখো, 132, 140, 130, এরকম ভাবে সেম টু সেম এরকম অনেকগুলো হচ্ছে টাকা ছিল, টাকার মানটা ছিল। এখন সেইখান থেকে আমরা কি বের করছি, সর্বনিম্ন অর্থাৎ সবচেয়ে ছোট যে মানটা সেটা হচ্ছে 130, এবং সর্বোচ্চ যেটা হচ্ছে 178 মানটা। এখন খেয়াল করো, আমাদের হচ্ছে কি বলা হচ্ছে, শ্রেণী ব্যক্তি, 5 শ্রেণী ব্যক্তি। এই শ্রেণী ব্যক্তিটা হচ্ছে সংখ্যাদ্বয়ের মধ্যে যে ডিফারেন্সটা, যে তুমি এই টাইপের গণসংখ্যা তৈরি করতে গেলে আমরা একবারে তো সব নেওয়া সম্ভব না। আমরা কি সিরিয়াল দিয়ে 1 2 3 4 এভাবে লিখে যাবো না। তো আমরা ধরো হচ্ছে আমরা 1 থেকে 6 পর্যন্ত বা 5 পর্যন্ত লিখলাম। তাহলে এইটা আমরা 1 থেকে 5 পর্যন্ত লিখলাম, সেই ক্ষেত্রে আমাদের ব্যক্তিটা বা ব্যবধানটা আমরা কত নিচ্ছি, সেটা হচ্ছে 1 2 3 4 5 5 করে। সেম ভাবে পরে তাহলে আমাদের ধরে এরকম একটা ম্যাথ দেওয়া আছে, যে এরকম 10টা নাম্বার দেওয়া আছে, 1 থেকে 10-এর মধ্যে, যার মধ্যে 3 আছে অনেকবার, 4 আছে অনেকবার, 5 আছে অনেকবার। আমরা হচ্ছে সেগুলো হচ্ছে 4 5 এ তোমরা হয়তো করতে, যে ট্যালি চিহ্ন বসায় বসে আমরা ওখান থেকে মানগুলো বের করতাম। তো এখান থেকে হচ্ছে আমাদের কি বের করছি দেখো, সর্বনিম্ন মান আর হচ্ছে সর্বোচ্চ মানটা বের করছি। এখন আমাদের লাগবে হচ্ছে পরিসর। এখন পরিসরটা কি, পরিসরটা মানে হচ্ছে আমাদের এখানে এই যে এতগুলো সংখ্যা আছে, আমরা কিভাবে বুঝবো। দেখো আমি একটা বক্স কাটছি না, বক্স তো অবশ্যই কাটছি। এখন তুমি কি বুঝতে হবে যে আমি এখানে কতগুলো বক্স কাটবো, আমি কি ইনফিনিটি বক্স কাটবো নাকি পুরো একটা পেজ জুড়ে হচ্ছে বক্স কাটবো, মানে কয়টা ঘর করব। সেই ঘরটা বের করার জন্য আমাদেরকে হচ্ছে এই পরিসরটা লাগবে। পরিসর আর হচ্ছে শ্রেণী ব্যাপ্তিটা ধরে আমরা শ্রেণীর সংখ্যা বের করতে পারবো। মানে এই যে জিনিসটা, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা শ্রেণী সংখ্যা, মানে এই পুরো এক একটা বক্সটা এক একটা শ্রেণী সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখো পরিসর বের করার সূত্র কি, এই সূত্রটা বইয়েই আছে, সেটা হচ্ছে ও সরি, আমি হচ্ছে একটু উল্টা লিখে ফেলছি, দাঁড়া হোল্ড অন। উল্টা লিখে ফেলছি, একটু ঠিক করে নিন। সেটা হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ হচ্ছে সর্বনিম্ন মান। ঠিক আছে, আচ্ছা তাইলে দেখো এই যে আমি পরিসরটা কি করছি, সর্বোচ্চ মান বিয়োগ হচ্ছে সর্বনিম্ন মান, অর্থাৎ যেটা আমাদের সর্বোচ্চ মান হয়েছে সেটা কত ছিল আমাদের 178, আর সর্বনিম্ন মান হচ্ছে 130। তাহলে আমরা 178 থেকে 130 বাদ দিব, সাথে আমরা কি করছি 1 যোগ করে দিয়েছি। তাহলে আমরা বিয়োগ করে 1 যোগ করে আমরা কত পাইছি, 49। মানে আমাদের এই যে এতগুলো সংখ্যা দেওয়া ছিল 50টা দোকানে, সেটা একটা পরিসর পাইছে, সেটা হচ্ছে 49। এখন আমরা শ্রেণী সংখ্যা কিভাবে বের করবো, শ্রেণী সংখ্যা বের করার সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। ঠিক আছে, শ্রেণী সংখ্যা বের করার সূত্র হচ্ছে পরিসর ভাগ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। তো আমরা পরিসর পাইছি হচ্ছে কত, 49, আর শ্রেণী ব্যাপ্তি আমাদেরকে ধরতে বলছিল কত, 5 করে। তো এই যে দেখো আমরা 49 ডিভাইডেড বাই 5 করে পাইছিলাম হচ্ছে 9.8। এখন মাঝখানে এই যে ঢেউ খেলানো চিহ্ন, এটা মানে কি, এটা মানে হচ্ছে আমরা 9.8 পাইছি, এটাকে আমরা 10 বা 10-এর সমান হচ্ছে ধরে নিচ্ছি। তার মানে আমাদের এই যে প্রত্যেকটা শ্রেণী, এটা এক একটা শ্রেণী সংখ্যা বা এক একটা বক্স, সেটা হচ্ছে কয়টা আঁকতে হবে আমাদের, 10টা আঁকতে হবে। তাহলে দেখো আমাদের 10টা হয়েছে কিনা। এটা একটা বক্স, 2 3 4 5 6 7 8
9 10 এই যে, তার মানে এই যে আমরা পরিসর আর হচ্ছে শ্রেণী ব্যক্তি ব্যবহার করে 10টা শ্রেণী সংখ্যা হচ্ছে বের করছি। ঠিক আছে, এরপরে দেখো, এরপর আমরা কি করছি শ্রেণী সংখ্যায়। আচ্ছা, এবার কথা হচ্ছে আমাদের মান ছিল হচ্ছে 130, এখন আমরা 129 থেকে কেন শুরু করছি? আচ্ছা, এক ঘর পিছন থেকে শুরু করাই ভালো, আবার হচ্ছে শেষে গিয়ে এক ঘর, তাহলে হচ্ছে কারণ তোমাদের হচ্ছে সর্বোচ্চ মানটা লাগবে না, কারণ যদি এক ঘর আগে থেকে শুরু করো তাহলে সর্বোচ্চ মানে গিয়ে 178টা আমাদের আসবে, কিন্তু যদি একদম সেম টু সেম সংখ্যা থেকে শুরু করো তাহলে লাস্টে গিয়ে দেখা যাবে 179 আমাদের চলে আসতে পারে। তো এই জন্য আমরা কি করছি, এক ঘর আগে থেকে শুরু করছি। ঠিক আছে, এরপরে তাহলে দেখো আমরা কি করছি, 5 ব্যবধান করে নিচ্ছি, তাহলে 129 থেকে 133, তাহলে কত ব্যবধান হয়েছে, 129 30 29 30 31 32 33, এই যে 5 করে আমরা ব্যবধানটা করছি, নিয়ে এভাবে লিখছি। এবার এখানে 133 শেষ হয়ে গেছে, এরপরের ধাপে গিয়ে লিখছি হচ্ছে 134, 134 থেকে শুরু করে 5টা ঘর বৃদ্ধি করলে হচ্ছে কত হবে, 138। তো এরকম ভাবে দেখো আমরা প্রত্যেকটা এখান থেকে এক বেশি গেলে এখান থেকে হচ্ছে কমে যাবে, মানে এই যে এখান থেকে পিছিয়ে সামনে এরকম। ঠিক আছে, এভাবে গেছে, মানে 5 5 করে বৃদ্ধি পাবে। তোমরা আবার এই যে 59 এর পরে 60 থেকে শুরু করবে না, একদম এক্সাক্ট হচ্ছে যেখান থেকে ধরছো ওখান থেকেই শুরু করবা। যেমন এই যে আমি 54 থেকে ধরছি, এখন আমি কি পরে 5 হলো 55 থেকে শুরু করব, 55 56 57 58 59, তাহলে কিন্তু 59 চলে আসবে। আমি একদম এক্সাক্ট 54 আছে 54 থেকে শুরু করব, 49 আছে 49 থেকে ধরা শুরু করবে, তার মানে যত আছে ওইটাকে ধরেই তারপরে কি 5 পর্যন্ত নিয়ে যাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমি সংখ্যাগুলো লিখছি, লিখার পরে আমি কি লিখছি, ট্যালি চিহ্ন বসাই দিছি। ঠিক আছে, ট্যালি চিহ্ন দেখো কিভাবে ট্যালি চিহ্ন আমরা বসাতে পারতাম, যে 129 থেকে 133 এর মধ্যে সংখ্যাগুলো বা টাকাগুলো কয়টা আছে সেটা হচ্ছে আমাদেরকে বসাইতে হবে। তো আমরা 129 থেকে 133 এর মধ্যে কত পাইছি, 4টা করে পাইছি। এরকম ভাবে পরে ধাপ টু ধাপ ওয়াইজ, মানে প্রত্যেকটা শ্রেণী সংখ্যার ক্ষেত্রে আমরা কতটা ট্যালি চিহ্ন পাইছি, আর এই ট্যালি চিহ্নটাকে যে সংখ্যা দ্বারা প্রকাশ হয় সেটাকে হচ্ছে আমরা গণসংখ্যা বলি। তাহলে এই যে দেখো, এই যে হচ্ছে আমরা মানগুলো পাইছি এবং হচ্ছে বের করে দিছি। তাহলে এই যে দেখো দেখো এর মধ্যে দেখো আমাদের 164 থেকে 178, এই দুইটা ঘরে হচ্ছে কোনো মান নাই, অর্থাৎ এই দুইটা ঘরের কোনো আমরা ট্যালি চিহ্ন বা গণসংখ্যা হচ্ছে পাই নাই, তার মানে এই টাইপের কোনো মাসিকায় যেরকম আমরা পাই নাই। এটা আবার 174 থেকে 178 এর মধ্যে শুধুমাত্র একটা পাইছি। এখন লাস্টে গিয়ে আমাদেরকে কি করতে হবে, যে আমাদের উপরে দেখো 50টা দোকানের বলছিল না, এখন লাস্টে গিয়ে আমাদের সেই সংখ্যাটা মিলে কিনা, 50টা আমরা 50টা গণসংখ্যা পাই কিনা সেই জিনিসটা হচ্ছে আমাদের দেখতে হবে। তো দেখো লাস্টে হচ্ছে আমরা পেয়ে গেছি কি, তাহলে মোট 50টা, যেমন এখানে 50টা দোকানের হচ্ছে আমরা গণসংখ্যা সারণী তৈরি করতে পারছি। তোমাদের অন্যান্য ম্যাথে গণসংখ্যা সারণী তৈরি করতে বললে তোমরা ফার্স্টে কি করবা, যে যদি মান বেশি থাকে তাহলে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1 পরিসর বের করে নিবা। আর সেই ক্ষেত্রে এখানে তোমাকে শ্রেণীব্যাপ্তি 5 বলে দেওয়া ছিল, কিন্তু যদি শ্রেণীব্যাপ্তি বলে দেওয়া না থাকে তাহলে তুমি হচ্ছে 5 করে ধরে নিতে পারো বা 10 করে ধরে নিতে পারো, বা হচ্ছে 15, মানে সংখ্যা যত বেশি হবে তত শ্রেণীব্যাপ্তি নিলে এই যে শ্রেণী সংখ্যার এই ক্ষোভটা বা গণসংখ্যার সারণীটা ছোট হয়ে আসবে। ঠিক আছে, এটা যদি আমি 10 করে ধরতাম তাহলে কি আমার হচ্ছে 5টা ঘরে হয়ে যেত। ঠিক আছে, কিন্তু আমি কি করছি, যেহেতু 5 করে ধরছি তাই আমার হচ্ছে 10টা ঘর লাগছে। ঠিক আছে, এইভাবে গণসংখ্যা সারণী তৈরি করার তোমাদের অন্যান্য ম্যাথ আছে, যেমন হচ্ছে 14 খ নাম্বারটা আছে, তারপরে হচ্ছে 16 নাম্বারটা আছে, তারপরে 15 14 15 16, ইভেন হচ্ছে 17 নাম্বারটাও সেম গণসংখ্যা সারণী তৈরি করতে বলছে। এরকম ভাবে অন্যান্য ম্যাথ আছে। তো তোমরা আমি যেভাবে বললাম গণসংখ্যা সারণীটা ওইভাবে হচ্ছে বেশি বেশি করবা, বা এই ম্যাথটা করো বা অন্যান্য ম্যাথ গুলো করো, বা আরো কয়েকটা ম্যাথ দিয়ে হচ্ছে গণসংখ্যা করো, যেভাবেই হোক করবা। ফর্মুলা এই যে সেম একটাই থাকবে, পরিসরটা বের করে নিবা, শ্রেণী সংখ্যা কয়টা হবে সেটা হচ্ছে পরিসর ভাগ হচ্ছে শ্রেণী ব্যক্তি দিয়ে হচ্ছে বের করে নিবা। আচ্ছা, এটা একটু লিখে দিই আমি এখানে, এটা পাইছি হচ্ছে পরিসর ভাগ হচ্ছে শ্রেণী ব্যক্তি। ঠিক আছে, এটা কিভাবে পাইছি,
তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।